কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল একসময় ৪ জেলার মানুষের শেষ ভরসা, কিন্তু এখন এই হাসপাতাল যেন দুর্নীতি আর দালাল চক্রের আখড়া। রোগীরা সেবা নয়, পাচ্ছেন শুধু বঞ্চনা। ১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু। ১৯৯২ সালে মেডিকেল কলেজ যুক্ত হলে এটি হয়ে ওঠে কুমিল্লা অঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র। কিন্তু সময়ের সাথে সাথে ভরসার জায়গাটি পরিণত হয়েছে দুর্নীতির নাট্যমঞ্চে। চাঁদপুর আমগো দেশের বাড়ি, হ্যান থেকে আইসি কুমিল্লা এই যে ডাক্তারের দ্বারা গেলাম, এতন সিরিয়াল দিয়ে ডাক্তার গেছি গান, ওষুধও খাই না। কারণ ঢাকা মেডিকেল তো দেখি ওষুধ দিয়ে দেয়, পিজিতে ওষুধ দিয়ে দেয় না, ডাক্তার নেই, ডাক্তার এর একটার আগে দিয়ে দেয়। সাম্প্রতিক তথ্যে প্রকাশ পেয়েছে হাসপাতালের পরিচালক সহ একাধিক কর্মকর্তাদের ভয়াবহ দুর্নীতির চিত্র। ২৪ কোটি টাকার ওষুধ ও সরঞ্জাম কেনাকাটায় ৫ কোটি টাকারও বেশি অনিয়ম। ১০১ টাকার ইনজেকশন কেনা হয়েছে ১,২৯৯ টাকায়। ফলে হাসপাতাল ক্ষতির মুখে পড়েছে প্রায় ৪৮ লাখ টাকার। এই টাকার একটি অংশ কর্মকর্তারা ভাগিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগের তীর হাসপাতালের পরিচালক সহ দেবনেতাদের বিরুদ্ধে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তথ্য বলছে ৭টি লিফটের মধ্যে ৩টি বছরের পর বছর ধরে অকেজো। জরুরি রোগীদের বহন করতে স্বজনদের ভরসা করতে হচ্ছে সিঁড়ির উপর। এতে হাসপাতাল কর্তৃপক্ষের নেই কোনো রকম তদারকি কিংবা আগ্রহ। বহির্বিভাগে চিকিৎসকরা নিয়মিত অনুপস্থিত। প্রতিদিনই শত শত রোগী সেবা না পেয়ে ফিরছেন হতাশ হয়ে। এতে জমে উঠেছে প্রাইভেট হাসপাতালের ব্যবসা। তথ্য বলছে প্রাইভেট হাসপাতাল থেকেও একটি অংশের ভাগ পান কর্মকর্তারা। রোগী ও স্বজনদের অভিযোগ, ওষুধ কিনতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে, ডাক্তারের দেখা মেলে না, মেশিন চলে না, উপায় না পেয়ে ভরসা করতে হচ্ছে প্রাইভেট হাসপাতালের উপর। ৫০০ টাকা নেওয়ার পরে প্রেসক্রিপশন দিল, দেওয়ার পরে আমাকে রিসিট লাগবে না, আপনি এটা নিয়ে জমা দেন। আমার আম্মুর এক্সরে রিপোর্ট করছি, ২৫০ টাকা নিচ্ছে, রিসিট দিচ্ছে না। কয়ে কম হবে না, গরিব। আমি বলছি গরিব ওইখানে আমার থেকে ৩৫০০ টাকা নিছে, কিন্তু রিসিট দেয় নাই। তবে আজকে আমি আরও ৪টা পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় গেছি, সব জায়গা থেকে রিসিট নিয়ে নিছি। আমি গত ৩ দিন ধরে হসপিটালে আছি। ৩ দিন ধরে হসপিটালে আসায় এখানকার মানুষদের কোনো সহানুভূতি নাই। আজকে এই লিফটটা দিয়ে আজকে ৩ দিন যাবতে আমি মনে হয় রাত্রে ছাড়া একদিন উঠতে পারি নাই। শুরু থেকে শেষ পর্যন্ত ৮তলা সকাল থেকে উঠতেছে, 8তলা সকাল থেকে নামতেছে উঠতেছে সিঁড়ি দিয়ে, এবং আনসাররা যেভাবে হয়রানি করে ঢুকতে দেয় না। আমি ডাক্তারের কাছে যাবো, একটা ওষুধ লাগাবো, আমার রুগী সিরিয়াস, যে অনুমতি কার্ড নিয়ে আসেন। আমি রুগীর সাথে একজন, আমি কার্ড নিয়ে আসবো না, রুগীকে আমি আগে সুস্থ করার জন্য ট্রিটমেন্ট নেব ডাক্তারের কাছে। যায় পরিমাণ দুপুরে যায় তো রুগী হয়, রাত্রে যে খাওয়া যায় রুগীর এটা হয় না। আর এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো নাই। রুগী খাইতে গেলে যে ছোটো ছোটো পিঁপড়াগুলা, তেলাফুকাগুলা, এগুলো দেখা যায় বিছনার মধ্যে, তারপরে যে বক্স বানাইছে বক্সের মধ্যে এগুলো সম্পূর্ণ থাকে। অভিযোগের কেন্দ্রবিন্দু হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন অচল রাখা হয়, যাতে রোগীরা বাধ্য হয়ে যেতে হয় বেসরকারি হাসপাতালে। স্থানীয়রা বলছেন পরিচালক সরাসরি দালাল চক্রের সঙ্গে যুক্ত। তথ্য বলছে পরিচালক ডাক্তার মাসুদ পারভেজের খুঁটির জোর এতটাই শক্ত যে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলেও তার হামলার শিকার হতে হয়। সংবাদ প্রকাশ হলে মামলা দেওয়ারও হুমকি দেন তিনি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এসব দুর্নীতির প্রমাণও হাতে নাতে। নথি, ভাউচার, সংবাদ প্রতিবেদন প্রকাশ ও লিখিত অভিযোগ ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। তবুও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন অভিযুক্তরা। এই বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসে, পিডব্লিউডির আওতায় কাজ করানো হয়। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। কনস্ট্রাকশন যেগুলো
যেগুলো মেনটেনেন্স, ইলেকট্রিক্যাল এবং সিভিল যে কাজগুলো, এগুলো পিডব্লিউডি করে থাকে। যদিও বলা হয়েছে যে হসপিটালটা ডাইরেক্টরের আন্ডারে, কিন্তু পুরোপুরি ডাইরেক্টরের আন্ডারে রাখা হয়নি। এই কাজগুলো পিডব্লিউডির মধ্যে করে, বরাদ্দ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসে, তারা পিডব্লিউডির মাধ্যমে কাজ করা দেয়। এই বিষয়ে আমি তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমি চেষ্টা করব, তবে আমাকে এভিডেন্সগুলো দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে টেন্ডার ইভ্যালুয়েশন একটা কমিটি আছে 4-5 জনের, তারাও এই মিস্টেকটা করছে, তারাও খেয়াল করেনি। আমি সবার উপরে পড়ে, আমি পরিচালক হিসেবে আমাকে দায়িত্ব নিতে হয় প্রতিষ্ঠান প্রধান হিসেবে, কিন্তু সবারই তো এখানে কন্ট্রিবিউশন আছে। 500 শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন দৈনিক 1000-এরও বেশি রোগী, অথচ সেবার পরিবর্তে পাচ্ছেন অব্যবস্থাপনা আর অবিচার। এখন প্রশ্ন, দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ, নাকি বঞ্চনার গল্প আরও দীর্ঘ হবে? মোর্শেদ আলম, সময়ের আলো।